সকাল সকাল আকাশের আবহাওয়া অনেক খারাপ, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। যেহেতু আষাঢ় মাস, বৃষ্টিটা হতেই পারে, এটাই স্বাভাবিক। তো আমি আমার কবুতরগুলোকে সকাল সকাল বাসা থেকে বের করে দিলাম, বের করে টিনের উপরে দিয়ে দিছি যে এরা যেহেতু টিনের উপরে খাবার খায়, তো এখন যদি আমি খাবারগুলো না খাওয়াই তাহলে পরবর্তীতে বৃষ্টি হলে টিনের উপরে খাবারটা দেওয়া যাবে না, কারণ বৃষ্টিতে ধুয়ে যেতে পারে। আর যেহেতু সকালে 8টা 8:30 বেজে গেছে, তো এদেরকে তো খেতে দিতেই হবে। এই চিন্তা ভাবনা বৃষ্টি আসার আগে আমি কবুতরগুলোকে টিনের উপরে খাবার দিছি। আর এখানে খাবারের তালিকাতে আছে চাউল, গম এবং রাই। রাই যেহেতু কবুতরের অনেক পছন্দ একটা খাবার, আর আমার কবুতরগুলো নতুন, আপনারা জানেন। তো এই কবুতরগুলো যেন বাসা থেকে হারিয়ে না যায়, এই জন্য রাই খাওয়াচ্ছি, যেন রায়ের একটা আকর্ষণে তারা এই বাসাটা থেকে যায়। তো ইনশাল্লাহ কবুতরগুলো সবগুলো মোটামুটি সুস্থ আছে, আপনারা দোয়া করবেন। তো আমি সকাল সকাল আমার কবুতরগুলোকে রাই, চাউল এবং গম এই 3টা খাবার একসাথে মিক্সড করেছি। মিক্সড করার পরে টিনের উপরে আমি দিয়ে দিয়েছি খাবারগুলো। তো আমি ছাদের উপর থেকে অল্প অল্প করে ফেলছি, আর এরা খাচ্ছে। তো অনেক সুন্দরভাবে কবুতরগুলো ঠিকঠাক মতো খাবারগুলো খাচ্ছে, কোনো যুদ্ধ নাই, বাড়াবাড়ি নেই। আর যেহেতু টিনের স্পেসটা অনেক বড়, তাই আমি খাবারগুলো একটু ছিটিয়ে দিচ্ছি, যেন এরা একে অপরের সাথে মারামারি না করে, রিল্যাক্সে খেতে পারে। তো আমি আমার কবুতরগুলোকে খাবার দেওয়ার পরে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য তুলে ধরলাম। মূলত এখানে যে কবুতর খাচ্ছে, এগুলো কিন্তু রাই খাচ্ছে। আমি রাই এবং গম, সেই সাথে ছিল চাউল, এই 3টা খাবার মিক্সড করে দিয়েছি। কিন্তু এরা সর্বপ্রথম রায়গুলা খাচ্ছে বেছে বেছে। আমি দেখলাম যে এরা প্রথমে সব পরে টিনের উপরে যতগুলো রায় ফেলাইছিলাম, সবগুলা রাই এরা প্রথমে খাইছে। তারপরে খাইছে হচ্ছে কিছু কিছু গম খাইছে, কিন্তু বাট চাউলগুলো সবাই খেয়ে ফেলেছে। মানে ফার্স্টলি রাই এবং সেকেন্ড চাউল, তারপরে গম খাচ্ছে। হ্যাঁ, তো রাইসদের ফেভারিট এটা বোঝাই যাচ্ছে, কারণ এখানে 3টা খাবারের মধ্যে তারা রায়টা বেশি চয়েস করছে। আর আমি এখানে খাবারের পানি হিসেবে একটা বলের ভিতরে পানি রেখে দিছি। তো এরা এখানে পানিতে গোসল করে এবং খাবারটা খায়। তো আমি প্রতিনিয়ত একদিন পর পর এই পানিটা চেঞ্জ করে দিই। কালকে চেঞ্জ করে দিয়েছি, আবার আজকে চেঞ্জ করে দেব। তো এখানে খাবারের সাথে সাথে পানিটা রেখে দিছি, কারণ এগুলা নতুন কবুতর আর এগুলো পাখা বাঁধা আছে, তো এরা বেশি উঠতে পারে না। তারপরে পানি কোথায় আছে সেইটা ওরা জানে না, যেহেতু নতুন বাসা। তো এই কারণে পানির ব্যবস্থাটা এখানে করে রেখেছি, যেন এরা পিপাসা পাইলে এখান থেকে এসে পানি খেয়ে যেতে পারে। তো পানির এরকম একটা সুন্দর ব্যবস্থা, যেটা তাদের জন্য খুবই সুবিধা। টিনের উপরে খাচ্ছে, টিনের উপরেই থাকছে সারাদিন, আবার টিনের উপরে খাবার, পানি আছে। তো মোটামুটি কবুতরগুলো অনেক কমফোর্ট ফিল করছে আমার মনে হচ্ছে। আর কবুতরগুলোকে খুব ভালোভাবে পোষ মানানোর জন্য এই মূলত কবুতরের জন্য এই সুবিধা ব্যবস্থাটা করেছি। কারণ কবুতর ঠিকঠাক মতো খাবার না পাইলে, পানি না পাইলে সেই বাসায় সহজে পোষ মানে না এবং উড়ে চলে যেতে চায়। তো আমি এদেরকে একটু ভালোভাবে যত্ন করছি, যেন এরা আমার বাসায় সহজে পোষ মেনে যায়, আর কখনোই যেন আমার বাসার থেকে অন্য কোথাও পালিয়ে না যায়। আমি এই কবুতরগুলোকে অনেক যত্ন সহকারে পালন করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সাদা কবুতর আছে কিছু, তারপরে হোয়াইট কালার আছে, তারপরে দেখতেই পাচ্ছেন একটা ব্ল্যাক কালার আছে। ব্ল্যাক কালারটা সম্ভবত গ্রিবাস কবুতর, আমি সঠিক জানি না, তবে আপনারা জানাবেন। তবে এই কবুতরটা খেলা কবুতর। আর মানে খেলা বলতে গেলে আমার বাসাতে খেলেনি, আমি দেখেছি যে অনেকেই বলছে যারা, যে কবুতরটা গিরিবাজ কবুতর এবং খেলে কবুতরটা অনেক ভালো খেলে। তো একজনই সেই কবুতরটা 800 টাকা দামও বলছে, আমি বিক্রি করি নাই। তো যাই হোক, আমি এই কবুতরগুলোকে এখন রাখছি শখের বসে। আরও কিছু কবুতর এখানে আনার প্ল্যান আছে, 8-10 জোড়া কবুতর আমি পালন করবো ভাবছি। তো পরবর্তীতে এখান থেকে ভালো কিছু যদি আসে, তাহলে পরবর্তীতে বাণিজ্যিক আকারে দেখা যাবে। তবে আপাতত শখের বিষয়ে চলছে। তো আমার কবুতরগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এখানে অনেকগুলো কবুতর আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কোন কালারের কবুতরটা আপনার কাছে বেশি ভালো মনে হচ্ছে, এবং এই যে কালো কালারের কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা আসলে কি কবুতর, মানে এটার নাম কি, যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে, তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তাদেরকে বলবো আমাদের এই সাগর মায়েশা ফ্যামিলি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমরা পরবর্তীতে নতুন ভিডিও দিতে পারি।
তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখছেন আমার প্রিয় একটা কবুতর, সাদা ঝুঁটিওয়ালা কবুতর। সে পানি খাচ্ছে, আর পানির ব্যবস্থাটা এখানে করার কারণেই তারা এভাবে সুবিধা মতো পানি খেতে পারছে। তো পানির ব্যবস্থাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল এবং পেজে আগে থেকেই সাবস্ক্রাইব এবং ফলো করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা এখনও পেজটি ফলো দেননি তারা ফলো দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।